নমস্কার বন্ধুরা, মনিজ রান্নাবাটি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে করব জেব্রা কেক বা মার্বেল কেক, তোমরা যেটা খুশি বলতে পারো। তো খুব সহজভাবে আমি তোমাদের এই কেকটা করে দেখাবো, মেজারমেন্ট করে পুরো মেজারমেন্টে আমি তোমাদেরকে দেখাবো। তো তোমরা লাস্ট অবধি ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তো এখানে আমি হাফ কাপ দই নিয়ে নিয়েছি। আমি দই দিয়েই করব পুরো নিরামিষভাবে। আর এখানে আমি 1/3 কাপ মতো রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি। আর এখানে আমি হাফ কাপ মতো চিনির গুঁড়ো আমি নিয়ে নিয়েছি। তো সবগুলোকে ভালো করে সুন্দর করে মিশিয়ে নেব, যাতে খুব ভালো করে এটা মেশানো হয়ে যায়। খুব ভালো করে আমি মিশিয়ে নেব। তো দেখো আমি এভাবে করে মিশিয়ে নিয়েছি। এবারে আমি যে শুকনো উপকরণগুলো সেগুলোকে আমি একটুখানি ছেঁকে নেব। তো এখানে আমি 1.5 কাপ মতো ময়দা দিয়ে দিলাম। আর হাফ চামচ মতো আমি এখানে বেকিং সোডা দিয়ে দিয়েছি, ওটা দেখানো হয়নি। আর 1 টেবিল স্পুন মতো আমি বেকিং পাউডার দিয়ে দিয়েছি। তো সবগুলোকে আমি ভালো করে ছেঁকে নেব। বন্ধুরা, এটা ছাঁকলে কেকটা খুব সুন্দর ফোলে এবং ফ্লাফি হয়। তো তোমরা অবশ্যই শুকনো উপকরণগুলো ছেঁকে নিও। তো এবারে আমি যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম চিনি, গুঁড়ো, দই আর তেল দিয়ে, রিফাইন্ড অয়েল দিয়ে, তো সেটা আমি আরেকবার মিশিয়ে নিচ্ছি। তো এখানে আমি 1 চামচ মতো ভ্যানিলা এসেন্স অ্যাড করে দিলাম, সেটা দিয়েও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তোমরা এইভাবে করে খুব সুন্দর করে মিশিয়ে নেবে এটাকে খুব ভালো করে। এবারে যে শুকনো উপকরণগুলো আমি ছেঁকে রেখেছিলাম সেগুলোকে অল্প অল্প করে দিয়ে আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব। তো দেখো আমি আস্তে আস্তে করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখো আরেকটু যে শুকনো শুকনো উপকরণটা রয়েছে সেটাও আমি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। তো আবারও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব শুকনো উপকরণটা আমি দিয়ে দিয়েছি, সবটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ কতটা ঘন আছে। তো আমি এখানে হাফ কাপ মতো দুধ নিয়ে নিয়েছি, সেটাকেই একটু একটু করে দিয়ে দিয়ে আমি এটাকে ঘন একটা টেক্সচারে নিয়ে আসব। তো টেক্সচারটা আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো, তোমরা দেখতে থাকো ভিডিওটা আমি কোন টেক্সচারে ব্যাটারটা আনছি। তো দেখো অল্প অল্প করে দুধ দিয়ে দিয়ে আমি এটাকে তৈরি করে নিচ্ছি। তোমরা একেবারে দুধ দেবে না, অল্প অল্প করে দুধ দেবে, না হলে ব্যাটারটা একদম পাতলা হয়ে যাবে, ভালো লাগবে না, কেকটা ভালো হবে না। তো দেখো আমি অল্প অল্প করে দুধ দিয়ে এটার ব্যাটারটাকে ভালো করে তৈরি করে নিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, এটা তোমরা এক দিক দিয়ে ঘোরাবে, উল্টো দিক দিয়ে ঘোরাবে না, তাহলে কেক ফ্লাফি হবে না। যেভাবে তোমরা ঘোরাচ্ছ সেইভাবেই তোমরা ঘোরাবে, কখনো কেকের ব্যাটারকে উল্টোভাবে ঘোরাবে না, তাহলে এটা কেকটা ভালো হয় না, ফুলেও না, আর বসে যায়। তো দেখো এইভাবে আমি কনসিস্টেন্সিটা নিয়ে এসেছি। তো দেখতেই পাচ্ছ আমি কিভাবে নিয়ে এসেছি ব্যাটারটার থিকনেসটা। তো এবারে আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবারে ব্যাটারটাকে আমি দুই ভাগে ভাগ করে নেব, কিছুটা সাদা রাখবো আর কিছুটা আমি আরেকটা বাটিতে নিয়ে নিয়েছি, সেটাতে আমি 2 চামচ মতো কোকো পাউডার দিয়ে দেবো। তো এখানে আমি কোকো পাউডার দিয়ে আরেকটা চকলেট ব্যাটার তৈরি করে নেব। যেহেতু কোকো পাউডার দিয়েছি একটুখানি দুধ দিলাম। তো দুধটা দিয়েও ভালো করে এটাকে মিশিয়ে নেবে, যাতে এটা ভালো করে কোকো পাউডার আর ব্যাটারটার সাথে ভালো করে একটা চকলেট ফ্লেভারের ব্যাটার তৈরি হয়ে যায়। তো দেখো এটা আরেকটু ঘন আছে, আরেকটুখানি দুধ লাগবে। তো আমি পুরো হাফ কাপ মতো, হাফ কাপের একটুখানি বেশি আমার দুধ লেগেছে। তো তোমরা একটু একটু করে দিয়ে দুধের পরিমাণটা বুঝে তারপরে তোমরা এটাকে দুধটাকে অ্যাড করবে। তো দেখো দেখতেই পাচ্ছ আমাদের ব্যাটারটা আমি কিভাবে রেখেছি। তো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে পুরোভাবে। তো দেখো এইভাবে আমাদের চকলেট ব্যাটার এবং সাদা ব্যাটারটা আমাদের রেডি হয়ে গেছে। এবারে আমি একটা বাটিকে গ্রিস করে নেব একটু তেল দিয়ে। আর
একটুখানি 1 চামচ মতো রিফাইন্ড অয়েল দিয়ে আমি ভালো করে বাটিটাকে মাখিয়ে নিচ্ছি তেলটাকে। এটাতেই আমি কেকটা করব, যাতে কেকটা চিপকে না যায়, তো সেই জন্য আমি প্রসেসটা করছি। তো এখানে আমি 1 চামচ মতো ময়দা দিয়ে দিয়েছি, এটা আমি পুরো বাটিতে লাগিয়ে নেব। তোমরা এটা করতে না চাইলে তোমরা বাটার পেপার দিয়েও করতে পারো। তো আমার কাছে যেহেতু বাটার পেপার নেই, তো আমি এই প্রসেসেই করছি। তোমাদের কাছে বাটার পেপার থাকলে তোমরা বাটার পেপার দিয়েও খুব ইজিভাবে এটাকে করে নিতে পারো। তো আমি এইভাবে করে নিচ্ছি। তো দেখো পুরো বাটিটাতে আমি ময়দাটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো দেখো ময়দাটা মাখানো হয়ে গেছে। যে এক্সট্রা ময়দাটা আছে সেটা আমি একটুখানি পেছন দিকে উল্টে একটুখানি এটাকে এক্সট্রা ময়দাটাকে আমি বের করে দেব, না হলে কেকটা পেছনটাতে এটা লেগে যাবে। তো দেখো ময়দাটাকে এক্সট্রা ময়দাটাকে বের করে দিয়েছি। তো বাটিটা আমাদের রেডি হয়ে গেছে, যেটাতে আমরা বেক করব। তো এবারে আমি দেখাচ্ছি জেব্রা কেক তোমাদের কি করে বানাবো। তো এখানে আমি প্রথমে 1 চামচ সাদা ব্যাটারটা দিয়ে দিলাম, আর 1 চামচ চকলেট ব্যাটারটা আমি এখানে দিয়ে নেব। এইভাবে করে পুরো ব্যাটারটাকে আমি দিয়ে নেব, একবার সাদা একবার চকলেট, একবার সাদা একবার চকলেট। তো এইভাবে করে আমি পুরো কেকের ব্যাটারটা দেখো আমি এইভাবে করে তৈরি করে নিচ্ছি। একদম মিডিলে ব্যাটারটা দেবে, সাইডে দেবে না, তাহলে ডিজাইনটা খারাপ হয়ে যাবে। একদম ব্যাটারটা মিডিলে দেওয়ার চেষ্টা করবে, একটার উপরে একটা একটার উপরে একটা এইভাবে দিয়ে যাবে। তো দেখো আমি এইভাবে দিয়ে নিচ্ছি, তোমরাও ঠিক একইভাবে মিডিল হিসেবে দেবে। তো দেখো আমাদের পুরো ব্যাটারটা প্রায় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর একটু চকলেট ব্যাটার উপরটাতে একটুখানি দিয়ে দেব। তো দেখো আমাদের বাটিটা পুরো ব্যাটারটা দিয়ে পুরো রেডি হয়ে গেছে। তো এবারে একটু আমি টুথপিকের সাহায্যে আমি এখানে একটুখানি ডিজাইন করে নেব এইভাবে করে। তো দেখো দেখতে পাচ্ছ আমি কিভাবে করছি, খুব ইজিভাবে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা ইজিলি ঘরে এটাকে ট্রাই করে নিতে পারবে। আমি পুরো মেজারমেন্টের সাথে তোমাদেরকে এটা দেখিয়ে দিয়েছি। তো দেখো এইভাবে করে এটাকে ডিজাইন করে নেবে, যাতে দেখতে একটুখানি সুন্দর লাগে। তো বন্ধুরা তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমি তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারবো। তো দেখো আমি এইভাবে করে এটাকে ডিজাইন করে নিয়েছি। তো আমাদের কেকের ডিজাইন পুরো রেডি হয়ে গেছে। এবারে এটাকে আমরা বেক করব। তো চলো এবারে একটা প্যান বসিয়ে দিয়েছি, আমি উল্টো করে একটা স্ট্যান্ড রেখে দিয়েছি। এবারে এটাকে আমি প্রিহিট করে নেব 10 মিনিট মতো। তো দেখো 10 মিনিট পর এটা আমার প্রিহিট হয়ে গেছে। এবারে ব্যাটারটা যেটা বাটিতে রেডি করেছি সেটা আমি এখানে বসিয়ে দেবো। খুব সাবধানে বন্ধুরা বসাবে, এটা প্রচুর গরম থাকে, তোমরা সাঁড়াশি দিয়েও এটা বসিয়ে নিতে পারো। খুব গরম থাকে, তো খুব সাবধানে এটাকে তোমরা বসাবে। তো আমি এবারে এটাকে ঢাকা দিয়ে আধ ঘন্টা মতো এটাকে বেক হতে দেব। তো তোমরা আধ ঘন্টা মতো লাগে বেক হতে, আধ ঘন্টা থেকে 40 মিনিট, এর থেকে বেশি লাগে না। তো তোমরা চেক করে করে বারবার একটুখানি করে চেক করে করে কেকটাকে দেখে নিও। তো দেখো আমি আধ ঘন্টা পর চেক করছি, আমার আধ ঘন্টা হয়েছে, আধ ঘন্টা পর আমি চেক করছি। তো দেখো আমি একটা সুচের সাহায্যে চেক করে নিচ্ছি। তো দেখো আমার পুরো ক্লিন হয়ে বেরোচ্ছে সুচটা, কোনো ব্যাটার এর মধ্যে লেগে যাচ্ছে না। আমি মিডিলটা চারিদিক দিয়ে চেক করে নিচ্ছি, আর সাইডটাও চারিদিক দিয়ে চেক করে নিচ্ছি যে কোথাও কেকটা কাঁচা রয়ে যায়নি। তো সেই জন্যে আমি এটাকে বারবার করে চেক করে নিচ্ছি। তো এটা ঠান্ডা হোক, ঠান্ডা হলে এটা আমরা ডিমোল্ড করবো, এটা গরম অবস্থাতে ডিমোল্ড করবে না, তাতে ভেঙে যাওয়ার চান্স থাকে। তো এটা ঠান্ডা হলে আমরা ডিমোল্ড করব। তো দেখো কেকটা ঠান্ডা হয়ে গেছে, আমি নিয়ে চলে এসেছি, এবারে ডিমোল্ড করব এটা। তো আমি এটাকে দেখো ছুরির সাহায্যে এটাকে আমি সাইড দিয়ে দিয়ে একটুখানি করে ছাড়িয়ে নিচ্ছি। দেখে তোমরা অবশ্যই বুঝতেই পারছো ওটা ছেড়েই এসছে সাইড থেকে। তো আমি আবারও একটুখানি ছাড়িয়ে নিলাম, দিয়ে ওপরে একটা থালা বসিয়ে এটাকে আমরা উল্টে দিয়ে একটুখানি হাতের সাহায্যে এটাকে ট্যাপ করে নেব, যাতে কেকটা খুব ভালোভাবে বেরিয়ে আসে। তো দেখো আমাদের কেক বেরিয়ে এসছে, নিচে একটুও লাগেনি, দেখতেই পাচ্ছ। তো আমাদের কেক পুরো রেডি হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও।
তো দেখো, দেখতেই পাচ্ছ কেকটা কতটা সফট হয়েছে। তো চলো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার ভিডিও দেখতে থেকো। দেখা হচ্ছে পরের দিন অন্য আরেকটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য চলো, টাটা।